হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে আমি বিস্ট গেমের এপিসোড 5 নিয়ে চলে এসেছি। তোমরা যদি আগের এপিসোডগুলো দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে থাকা এপিসোডগুলো দেখে নাও, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করেও তোমরা আগের এপিসোডগুলো দেখতে পারবে। তোমরা আগের এপিসোড যদি না দেখো তাহলে কিন্তু এই এপিসোডের কিচ্ছুই বুঝবে না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে বিস্ট গেমের এপিসোড 6 চলে আসা মাত্রই তোমরা দেখতে পাও। তো আমি আছি তোমাদের সাথে অথই। বেশি কথা না বাড়িয়ে মশলাদার এক্সপ্লেইনটি শুরু করা যাক। তো এপিসোড 5 এর শুরু হয় যেখানে এপিসোড 4 শেষ হয়েছিল। যে 9 জন প্লেয়ার আইল্যান্ডের জন্য লড়াই করছিল তাদেরকে বলা হয় তোমরা এই আইল্যান্ডের যে কোনো জায়গায় লুকিয়ে পড়ো, আর এই ট্রেনিং প্রাপ্ত 4 জন ব্যক্তি যাকে আগে খুঁজে বের করবে সে এনিমিনেট হয়ে যাবে, আর বাকি 8 জন পরের গেমে চলে যাবে। সবাই লুকিয়ে পড়ে, কিন্তু হঠাৎ তারা একটি মেয়েকে খুঁজে পায় আর সে সাথে সাথে এনিমিনেট হয়ে যায়। একটা গেম যেহেতু আজ হয়েছে তাই আজ কোনো আর গেম হবে না, সিন কাট হয়ে তাই পরের দিনে চলে যায় যেখানে 2 নম্বর গেম শুরু হয়। আর এই গেমের রুল ছিল সবাইকে ভিন্ন রঙের এক একটি করে নারকেল দেওয়া হবে, তাদের থেকে 13 মিটার দূরে রেড লাইন থাকবে। রেড লাইন এর কাছে যারা নারকেল ছুঁড়তে পারবে তারা পরবর্তী গেম খেলতে পারবে, আর যদি কোনো নারকেল রেড লাইন ক্রস করে ওই পাশে চলে যায় তাহলে তারা এনিমিনেট হয়ে যাবে। আবার রেড লাইন থেকে যে দুজনের নারকেলের দূরত্ব বেশি থাকবে তারাও এনিমিনেট হয়ে যাবে। সর্বমোট 2 জনকে এ গেমে এনিমিনেট করা হবে। খেলা শুরু হয়, প্রথম জন লাইনের অনেক কাছেই নারকেল পাঠায়, দ্বিতীয় জন রেড লাইন ক্রস করে তাই সে সাথে সাথে এনিমিনেট হয়ে যায়। এভাবে সবাই নারকেল থ্রো করে, আর রেড লাইন থেকে যার নারকেলের দূরত্ব বেশি ছিল তাকেও এনিমিনেট করা হয়। এর মধ্যে দ্বিতীয় গেম শেষ হয়। আইল্যান্ডের জন্য বাকি ছিল আর মাত্র 6 জন, কিন্তু আইল্যান্ড পাবে মাত্র 1 জন, তাই তৃতীয় গেম শুরু করা হয়। যে গেমের রুল ছিল 9 জন তো আইল্যান্ডের জন্য গেম খেলছিল, কিন্তু বাকি আছে আর মাত্র 6 জন, আর বাকি 51 জন আইল্যান্ডের জন্য রিস্ক নেয়নি। কিন্তু তাদের বলা হয় তোমরা এই 6 জনের মধ্যে একজনকে ভোটের মাধ্যমে এনিমিনেট করতে পারবে, আর ভোটের কাজ শুরু হয়। যে বেশি ভোট পাবে সেই এনিমিনেট হবে, আর 895 এনিমিনেট হয়, আর তাই 4 নম্বর গেম শুরু হয়। যে গেমের নিয়ম ছিল বাকি 5 জনের মধ্যে একজন হবে লিডার, এবং সেই লিডারের সামনে 5টি বক্স থাকবে। লিডার একটিতে ক্রস মার্ক রাখবে, কিন্তু বাকি 4 জন জানবে না যে কোনটায় ক্রস মার্ক আছে। যে ক্রস মার্ক পাবে সে এনিমিনেট হবে। খেলা শুরু হয়, লিডার ক্রস মার্ক রাখে, সবাই নিজের নিজের বক্স চুজ করে, একজন এলিমিনেট হয়। আর এর মধ্যে 5 নাম্বার গেম শুরু হয় যেখানে জিমি বলে এই 4 জনের মধ্যে যদি কেউ এই $4,50,000 স্বর্ণ নেয় তাহলে সে এলিমিনেট হবে এবং সেই স্বর্ণগুলো পেয়ে যাবে। আর একটি ছেলে সেটি নিয়ে নেয় আর সে সাথে সাথে এলিমিনেট হয়ে যায়। বাকি ছিল আর মাত্র 3 জন, আর তার মধ্যে 6 নম্বর গেম শুরু হয়। মানে গেমের কোনো অভাব নেই। যে গেমের রুল ছিল তাদের থেকে 15 মিটার দূরে একটি গোল্ডেন বল ছিল। বলটি যে পাবে সে দুজনের মধ্যে থেকে একজনকে চুজ করতে পারবে যাতে তারা দুজন পরবর্তী গেমগুলো খেলতে পারে, এবং বাকি একজন সাথে সাথে এনিমিনেট হয়ে যাবে। জিমি বলে তোমরা 3 জন এমন কোনো সংখ্যা চুজ করবে যেটা অন্য কেউ জানবে না। ধরো প্রথম জন যদি 2 চুজ করে তাহলে গোল্ডেন বলের দিকে সে 2 স্টেপ আগাবে, দ্বিতীয় জন যদি 3 চুজ করে তাহলে সে 3 স্টেপ আগাবে, আর তৃতীয় জন যদি 5 চুজ করে তাহলে সে 5 স্টেপ আগাবে। কিন্তু দুজন যদি একই সংখ্যা বেছে নেয় তাহলে ওই দুজন আগাবে না, 3 নম্বর জন আগাবে। মেয়েটি গোল্ডেন বল পেয়ে যায়, আর বাকি দুজন মেয়েটিকে সেই পাম্পুম দেয়, মানে আমরা যারা মেয়েদের পাম দিই। যাই হোক, মেয়েটি চিকন একটি ছেলেকে বেছে নেয়। তাই তো ভাই আমি খাইতে মোটা হয় না, হ্যাঁ যাই হোক। আর বাকি ছিল মাত্র 2 জন, মানে 2 জনের মধ্যে কেউ একজন $18 লাখ আইল্যান্ড পাবে। আর তাই 7 নম্বর গেম শুরু হয়। যে গেমের রুল ছিল তাদের দুজনকে টেবিলের 2 পাশে দাঁড় করানো হয়। তাদের দুজনের সামনে 2টি সুটকেস ছিল, মানে মোট 4টি সুটকেস। তাদের দুজনকে একটি করে ক্রস মার্ক এবং একটি করে টিকিট দেওয়া হয়। জিমি বলে দ্বিতীয় জনের চোখ যখন বাঁধা থাকবে প্রথম জন তখন একটি সুটকেসে ক্রস মার্ক এবং একটি সুটকেসে টিকিট রাখবে, আর যখন প্রথম জনের চোখ বাঁধা থাকবে তখন দ্বিতীয় জনও একই কাজ করবে। তারপর প্রথম জন দ্বিতীয় জনের 2টি সুটকেসের মধ্যে থেকে একটি সুটকেস নেবে, আবার দ্বিতীয় জন প্রথম জনের 2টি সুটকেসের মধ্যে থেকে একটি সুটকেস নেবে। তারপর প্রথম জন দ্বিতীয় জনের 2টি সুটকেসের মধ্যে থেকে একটি সুটকেস নেবে, আবার দ্বিতীয় জন প্রথম জনের 2টি সুটকেসের মধ্যে থেকে একটি সুটকেস নেবে। আর যার কাছে 2টি টিকিট থাকবে সে আইল্যান্ড পাবে, কিন্তু যদি একটি টিকিট থাকে তাহলে আর একটা গেম খেলতে হবে। গেম শুরু হয়, আর যা যা বলা হয়েছিল তাই তাই করা হয়। আর যখনই সুটকেস 4টি খোলা হয় তখনই এপিসোড 5 শেষ হয়ে যায়। মানে আমাদের দেখানো হয় না যে কে আইল্যান্ড পেয়েছে। এটা দেখার জন্য আমাদের এপিসোড 6 এর জন্য অপেক্ষা করতে হবে। এপিসোড 6 দেখার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে এপিসোড 6 রিলিজ হলেই তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে এপিসোড 6 এ।